এখানে কি ফুল আছে এখন? ফুল তো বাজান সকালে আওয়া দরকার। ও আচ্ছা। আর আমি সাকসেসফুল না ঠিক। ওইখানে যাওয়ার তাহলে কোনো রাস্তা নাই না, মানে ওই ভিতরে যাওয়ার? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ত্রিশাল উপজেলার চেচুয়া বিলে। আর এই চেচুয়া বিলটি মূলত পদ্মা ফুলের জন্য বিখ্যাত। এখানে যে পদ্মা ফুলের সৌন্দর্য সেটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বা দূর দূরান্ত থেকে মানুষ যায় সেটাকে উপভোগ করার জন্য। আর তাই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি আমরা যাবো চেচুয়া বিলে। আর আসিম বাজার থেকে বের হয়ে আমরা পোড়াবাড়ি রোডে চলে আসছি। আর এই পোড়াবাড়ি রোডের মানে রাস্তা এরকম খারাপ ছিল যে এখান থেকে যাওয়া যাচ্ছিল না, বাইক নিয়ে যাওয়া যাচ্ছিল না। তারপরেও অনেক কষ্ট করে এখান থেকে বের হলাম। এখান থেকে বের হওয়ার পর আমরা চলে গেলাম ত্রিশালের রুটে। ত্রিশালের রুটে কিছুক্ষণ রাইড করার পর আমরা চলে গেলাম মূল গন্তব্যে। হ্যালো গাইস, তো অবশেষে অনেক কষ্টের পর আমরা চলে আসলাম চেচুয়া বিল। এই দেখেন চেচুয়া বিলের কি অবস্থা। এখানে কাদার মাঝখানে পা দিয়া, ওরে কাদায় পা দিয়া যাইতে হইতেছে। এখানে কি ফুল আছে এখন? ফুল তো বাজান সকালে আওয়া দরকার। ও আচ্ছা। আর আমি সাকসেসফুল না ঠিক। ওইখানে যাওয়ার তাহলে কোনো রাস্তা নাই না, মানে ওই ভিতরে যাওয়ার রাস্তা আছে। কাদায় হাঁটা ছাড়া কোনো রাস্তা নেই? এই যে পর্যন্ত এই নৌকা এই নৌকার মধ্যে উঠবান। আচ্ছা ঠিক আছে। আর কোনো কাদা পাইছেন না, আর কোন নামিয়া যদি এই যাইতে যদি কাদা এই যাইলেন এই যে এই যাইতে হুঙ্গা রাস্তা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মানে আজকে এখানে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে, তারপরও দেখতে পাচ্ছেন যে এখানে ভিউটা দেখেন, একটু আকাশের দিকে তাকায় দেখেন যে এখানে আসলে ভিউটা মানে কত সুন্দর। আমাদের ফ্রেন্ডদের মাঝে 3 জন ওই নৌকায় চড়ছে, আর আমরা এখানে আছি 3 জন। তো সন্ধ্যা হয়ে গেল, কিছু করার নাই, কারণ যে উদ্দেশ্যে আসছি এখানের ভিতরের যে ভিউটা আছে প্লাস পদ্ম ফুলগুলা মানে দেখার জন্য আমরা আসছি। তো এটা না দেখে আমরা যাব না। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে হয়তো যে পিছনের যে ভিউটা ভাই, মানে এটা মানে খুবই উপভোগযোগ্য আমি মনে করি। আর কি বলবো, আর হয়তো পদ্মা ফুল আগের মতো দেখতে পারবো না। এই দেখেন সাইডে, একটু এইদিকে দেখেন পদ্মা ফুলগুলা দেখেন ফুটছে না। এখানে মামা বললো যে চেচুয়া বিলে সকালে পদ্মা ফুল খুব সুন্দর করে ফুটে। তো তারপরও কিছু করার নেই, যা আছে কপালে সেটাই মনে করেন বুক করতে হবে। তো মানুষ যেখানে থাকে সেটাকে যদি সে সুন্দর একটা জায়গা ভাবে বা সেটা উপভোগ্য জায়গা ভাবে, তাহলে মানে সেটাই খুব সুন্দর করে উপভোগ করা যায় আমি মনে করি। তো এই সাইডে হালকা হালকা ফুল ফুটছে, দেখতে পাচ্ছেন। মাগরিবের আজান দিছে, 20 মিনিট হয়ে গেছে। ও তারপরও আমরা সন্ধ্যার পর হয়ে গেছে, সন্ধ্যার পর আমি মনে করি বিলে থাকা অনেক বিপজ্জনক। অনেক বড় জনরা এগুলা বলে যে বিলে সন্ধ্যার পরে গেলে মানে হয়তো ভয়ানক জায়গার মোকাবেলা করতে হয়। তো এখানে আমাদের উদ্দেশ্য হইল পদ্মা ফুলের যে পরিপূর্ণ একটা সৌন্দর্য, সেটা একমাত্র পুরা ত্রিশাল থানার মাঝখানে একমাত্র এইখানে পাওয়া যায়। কিন্তু মাছ লাফালাফি করতেছে, কারণ সন্ধ্যার পরে মাছগুলা জঙ্গলের মাঝখানে থাকে। এই উল্টা গেল। মামার অসংখ্য ধন্যবাদ, তো আমাদেরকে হেল্প করতেছে ফুলগুলা তুলে দিয়া, কারণ আমাদের শরীরে কাদা লাগে আছে। তারপর আমরা আমাদের কাছে মোবাইল টোবাইল আছে, তো এই জন্য আমরা রিস্ক নিতেছি না। তো দেখি মামা ফুলগুলা। আচ্ছা ঠিক আছে। তো আমি সবাইকে সাজেস্ট করব এখানে মানে যদি আসার মতো কোনো চিন্তা থাকে তাহলে কোনো রকম যে আমি বাইক নিয়ে যাব বা মানে বাইক নিয়ে গিয়া মানে খুব ভালো একটা রাস্তায় গিয়া সে বাইকটা রাখবো তারপর ঘোরাফেরা করবো, এরকম হবে না। এখানে আসার পর দেখতে পারবেন যে খুবই রাস্তা খারাপ, আপনার কাদার পথে হাঁটতেই হবো। যদি কেউ চিনে থাকে তার জন্য আমি মনে করি ভালো হবে রাস্তা, কিন্তু অপরিচিত যদি কেউ আসে তাহলে মানে সে না চিনে হয়তো ভুল রাস্তায় চলে আসতে পারে। তো এই দেখেন আমার নৌকাওয়ালা মামা ফুলগুলা তুলে দিছে। মামা বললো যে এগুলা রাত্রে রেখে দিলে সকালে ফুটে যায়। ও এখানে যারা আসবেন
তারা ভুলেও মানে আসরের পরে বা এরকম বিকাল টাইমে আসার চিন্তা করেন, তাহলে আপনারা এই যে এই সৌন্দর্যপূর্ণ ফুলগুলা যে পদ্মা ফুল ফুটে থাকে, এটা আপনারা কখনো দেখতে পারবেন না। তো এখানে যারা মূলত ওই যে নৌকায় থাকে বা নৌকা চালায় মানে মানুষদেরকে ঘোরাফেরা করায়, তারা বলতেছে যে সকালে আসতে হবে আপনাকে, মানে একমাত্র যে পদ্মা ফুলের সৌন্দর্য দেখতে চান তাহলে সকালে আসতে হবে, তার ব্যতীত কোনো উপায় নেই। একদম ভোরে চলে আসবেন।